বহুদিন আগে একটি গ্রামে একজন চাষির ছেলে বাস করত, যার নাম ছিল জন। তার সমুদ্রে যাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইত না। তিনি জনকে বলতেন, তুমি সমুদ্র সম্পর্কে কি জানো? তুমি তো চাষির ছেলে, তুমি ঋতু পরিবর্তন জানো আর মাটির গন্ধ জানো, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। জন যেহেতু তার মায়ের কথা সর্বদাই মেনে চলত, তাই সে আর কোনোদিনও তার মাকে সমুদ্রে যাওয়ার কথা বলেনি। একদিন সে মাঠে লাঙ্গল চালাচ্ছিল। হঠাৎ সে একটি ছোট্ট সবুজ রঙের কচ্ছপ দেখতে পেল। সে সেই কচ্ছপটিকে তুলে মাথার উপর রাখল, যাতে সেটি সেখানে নিরাপদে থাকে। যখন তার কাজ শেষ হল, তখন সে সেটিকে মাথা থেকে নামিয়ে আনল। হঠাৎ জন অবাক হয়ে দেখল যে সেই কচ্ছপটি একটি ছোট পরিমাণবে পরিণত হয়েছে। সেই পরিমাণবটি তাকে বলল, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ। তাই তুমি তোমার মনের ইচ্ছা আমাকে বলো, আর আমি সেটিকে পূর্ণ করব। কিন্তু জন কোনো কিছুই বলল না। সেই পরিমাণবটি কিন্তু মনের কথা সহজেই বুঝতে পারত। তাই সে বলল, তুমি যেহেতু আমাকে বাঁচানোর জন্য টুপির মতো আমাকে তোমার মাথায় রেখেছিলে, তাই আমি তোমাকে একটি বাতাস ভর্তি টুপি দিচ্ছি। এই অদ্ভুত টুপির মাধ্যমে তুমি পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ যে কোনো দিকের বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই বলে সেই পরিমাণবটি নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল, সেখানে একটা টুপি রেখে। জন সেই টুপিটি নিয়ে বাড়ি ফিরে এলো তার মায়ের কাছে। কিন্তু তার মা তাকে বলল, দেখো বাছা, এই টুপি দিয়ে তোমার কিছুই ভালো হবে না, বরং তুমি নিশ্চয় কোনো বিপদে পড়বে। কিন্তু জন মায়ের কথা না শুনে পরের দিন টুপিটি পরে সমুদ্রে চলে গেল। যেমনটি পরিমাণবটি বলেছিল, সেইভাবেই জন বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু টুপিটি ব্যবহারের একটা শর্ত ছিল, যেটি হল কোনো মানুষের হাত এটিকে খুলতে পারবে না। এই শর্তটির ভালো দিক ও খারাপ দিক দুটোই ছিল। খারাপ দিক হল সে টুপিটিকে না ঘুমানোর সময় খুলতে পারত, আর না সে সেটিকে ক্যাপ্টেনের সামনে খুলতে পারত। আর ভালো দিক হল যে সে না সেই টুপিটিকে হারাত, আর না সেটিকে কেউ চুরি করতে পারত। সে যেহেতু বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারত, তাই ক্যাপ্টেন তাকে জাহাজ থেকে নামতেই দিত না। 1 বছর 1 দিন এইভাবেই পেরিয়ে গেল। কিন্তু জন সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই দেখতে পায় না। তাই তার এখন মাটিতে নামার খুব ইচ্ছা করে। সে ক্যাপ্টেনকে মাঝে মাঝেই বলে থাকে, দয়া করে আমাকে একদিনের জন্য মাটিতে নামতে দিন। আমি কথা দিচ্ছি আমি একদিন পরেই জাহাজে ফিরে আসব। কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথায় কান দিল না। একদিন বিকাল বেলায় সে যখন ঘুমিয়েছিল, তখন সে স্বপ্নে দেখছে যে জাহাজটি গিয়ে তার পুরনো খামারের সামনে দাঁড়িয়েছে, আর তার স্বপ্নে দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছিল। আর একই সঙ্গে জন ঘুমন্ত অবস্থায় পাশ ফিরছিল, ফলে তার মাথার টুপিটিও পাক খাচ্ছিল। ফলে পরিষ্কার আকাশে হঠাৎ এক প্রচণ্ড ঝড় উঠল, যা জাহাজটির চারপাশে ঘুরতে লাগল এবং জোরে জোরে ধাক্কা মারতে লাগল। ক্যাপ্টেন বুঝতে পারল যে এটা নিশ্চয় জনের দোষ। তাই তিনি জনকে জাহাজের বাইরে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিলেন। সমুদ্রে ডোবার ফলে জনের টুপি খুলে গেল এবং ঝড়টা থেমে গেল। কোনো রকমে জন সাঁতার কেটে সমুদ্রের তীরে পৌঁছাল, আর টুপিটিও তার পেছনে পেছনে সমুদ্রের তীরে এসে গেল। জন সেই টুপিটি তুলে নিয়ে বাড়ি ফিরল। আবার যখন শীতকাল আসত, জমি বরফে ঢেকে যেত, তখন জন আবারও সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখত। একদিন সে তার জামাকাপড় রাখার আলমারির থেকে টুপিটা বার করল। তারপর সে সেটা নিয়ে তার জমির দিকে গেল। এরপর সে টুপিটিকে একটা পাথরের নিচে রেখে দিল, কারণ সে জানত যে সেখান থেকে সেই পরিমাণবটি টুপিটি ঠিক খুঁজে পেয়ে যাবে।
এরপর জন আবারও সমুদ্র যাত্রা করল। এরপর থেকে সে বছরের অর্ধেক সময় ডাঙ্গায় আর বাকি অর্ধেক সময় সমুদ্রে কাটাত। সে ধীরে ধীরে একটি নৌকা ও 100 একর জমির মালিক হয়ে গেল। এরপর সে ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিত হয়, কারণ সে কচ্ছপের মতো যতদিন জ্বলে থাকত ঠিক ততদিনই ডাঙ্গাতেও থাকত।